যারা দালালি করেছে এদেরকে আপনাদের চেনা হয়ে গেছে। শুনুন, ভালো সময় সবার মুখে অনেক কথার খই ফোটে, খারাপ সময় আসলে বোঝা যায় কার কত দম আছে। আমরা 15 বছর বিরোধী থেকে রাজনীতি করেছি, এদের 15 মিনিট বিরোধী থাকার ক্ষমতা হলো না, 15 মিনিটের মধ্যে পার্টিটা উঠে গেল। আমরা 15 বছর তৃণমূলের বিরুদ্ধে লড়েছি, আমরা বিজেপির বিরুদ্ধে লড়েও আমরা পশ্চিমবাংলাকে, আমরা ভারতকে ওদের হাত থেকে মুক্ত করব। সেই লড়াই আমরা সবাই মিলে লড়বো, লড়াই আমরা সবাই মিলে জিতবো। তৃণমূলের 4টে এমএলএ কে এমপি কে পয়সা দিয়ে আর গ্রেপ্তারির ভয় দেখিয়ে গরু ছাগলের মতো কিনে নেওয়া যায়, কিন্তু ভারতের সাধারণ মানুষ, এমনকি ভারতের সরকারি কর্মচারীরাও রক্ত মাংসের মানুষ, তারা তৃণমূলের নেতাদের মতো গরু ছাগল নয় যে তারা টাকার বিনিময়ে বিক্রি হবে। তাদের হৃদয় আছে, তাদের বিবেক আছে, তারা বিক্রি হয়নি, মোদির কাছে বিক্রি হবে না। তাদেরকে নিয়ে আমাদের এই যে লড়াই চলছে, আমাদের এই লড়াই চলবে। এই লড়াই জেতার জন্য আমাদেরকে লড়তে হবে। আপনাদের সবার কাছে আবেদন করছি, আমাদের এই পার্টি অফিস বন্ধ ছিল, আপাতত তৃণমূল দখল করেছিল। এই পার্টি অফিসে যেখানে তৃণমূলের পতাকা বেঁধেছিল, আজকে থেকে এখানে লাল পতাকা উঠবে। কিন্তু অফিসে লাল পতাকা উঠছে মানে এই নয় যে আজ অব্দি যারা লাল পতাকা ধরেছে অফিসটা খালি তাদের অফিস। যারা এর আগে তৃণমূল কংগ্রেস করেছেন বা করতে বাধ্য হয়েছেন, তাদের মধ্যে যারা চুরি করেছেন, তোলাবাজি করেছেন, মানুষের উপর অত্যাচার করেছেন, রংবাজি করেছেন, তাদের কথা আলাদা, তাদেরকে ত্রিসীমানায় খেসতে দেওয়া যাবে না। কিন্তু তারা ছাড়া যে সাধারণ মানুষ, ভয়ে হোক, ভক্তিতে হোক, বাধ্যবাধকতায় হোক, এমনকি ভালোবাসা থেকেও যদি কেউ তৃণমূল করে থাকেন, তাদেরকে বলছি, আজকে এই অফিস থেকে তৃণমূলের পতাকা নেমে গেছে, সিপিএম এর পতাকা উঠেছে মানে আপনি অফিসটাকে নিজের পর ভাববেন না। এই অফিসটা আপনারও অফিস। এলাকার সাধারণ মানুষ তার দরকারে, প্রয়োজনে, এমনি আড্ডা মারার জন্য, সময় কাটানোর জন্য, যদি কারোর বাড়িতে কারেন্টের লাইন কেটে গিয়ে থাকে, পড়াশুনো করতে পারছে না, বাড়িতে কোনো সমস্যা হয়েছে, কারেন্ট চলে গেছে, কিছু হয়েছে, ছেলের পরীক্ষা আছে, স্কুলের পরীক্ষা আছে, মেয়ের পরীক্ষা আছে, ছেলেকে মেয়েকে ইলেকট্রিক্যালে পড়ার জন্য আমাদের পার্টি অফিসে পাঠিয়ে দেবেন। সিপিএম এর পার্টি অফিস মানে খালি সিপিএম এর 4 জন নেতা বসে মিটিং করবে তার অফিস নয়, খালি সিপিএম এর 4 জন নেতা বসে মিটিং করবে তার জন্য অফিস নয়। এলাকার মানুষের সম্পত্তি এটা। আপনি যদি এর আগে তৃণমূলকে ভোট দিয়ে থাকেন, এটা আপনারও সম্পত্তি, আপনার এই অফিস। এই অফিসে তৃণমূলের পতাকা থাকবে না, তার মানে এই নয় যে তৃণমূলকে ভোট দেওয়া সাধারণ মানুষ আমাদের পর। তাদের সবার কাছে আবেদন করছে, আমাদেরকে একসঙ্গে থাকতে হবে, একটা পরিবারের মতো থাকতে হবে, আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে জিততে হবে। পকেটে ভরা আছে জানবেন, এই সিস্টেম মোদির পকেটে আর নেই। যত দিন যাচ্ছে এই সিস্টেম মোদির পকেট থেকে বেরোচ্ছে, আরো বেরোবে। গোটা ভারত জুড়ে নিকোবর আইল্যান্ডে গাছ কাটা হোক, ওদিকে পরীক্ষার পেপার লিক হোক, ঠিক কোথাও কোনো সরকারি জমি কর্পোরেটকে, আদানিকে, আম্বানিকে দিয়ে দেওয়া হোক, কি স্টেশনে উচ্ছেদ হোক, কি ভারত সরকারের কোটি কোটি টাকা খরচা করে বিভিন্ন বিদেশি এজেন্সির কাছ থেকে অ্যাওয়ার্ড কেনা হোক, মোদি যা যা করছে, বিজেপি সরকার যা যা করছে, তার সবকিছু নিয়ে আজকে প্রশ্ন উঠছে, প্রতিবাদ হচ্ছে। তার কারণটা হচ্ছে সরকারের ভেতর, সিস্টেমের ভেতর বসে থাকা লোকেরা এই ঘটনাগুলো আমাদেরকে সাহায্য করছে ঘটনাগুলোকে সামনে আনতে। তাই এমন নয় যে এই সিস্টেম মোদির পকেটে থাকবে আগামী দিনে। এই কথা বলে আমাদের কমরেডরা, আপনারা এখানে অনেক অত্যাচার সহ্য করেছেন, অনেক কষ্ট পেতে হয়েছে, চোখের সামনে নিজের পরিবারের উপর অত্যাচার দেখতে হয়েছে, এত কিছু করে যে লড়াই আপনারা করেছেন, আপনাদের এই লড়াই বিফল হয়নি, আপনাদের এই লড়াই বিফল হবে না। আগামী দিনে আরো বড় সাফল্য আমরা অর্জন করবো একসঙ্গে। সবাই ভালো থাকবেন, নমস্কার। এই কমরেড শুনুন, আমাদের শামীম ফিরদৌস বা আমাদের শামীম আহমেদ, এরা তো বিকাশ ভট্টাচার্যের সঙ্গে এক টিমের উকিল। এখন সিএ এসআইআর নিয়ে সমস্ত চলছে, এবং আজও একটা কেস ছিল এই হকার উচ্ছেদ ইত্যাদি নিয়ে, সেই জন্য দেরি হয়ে যাচ্ছে। ও বেরিয়েছিল, কিন্তু এখন মানে একদম মা ফ্লাইওভারে, সেই কারণে আমি বললাম যে আস্তে আস্তে 1 ঘন্টা লাগবে, আপনারা আসার দরকার নেই। উনি ব্যাক করছেন, উনি আবার পরবর্তী সময় এই এলাকায় এসআইআর ব্যাপার নিয়ে যারা ডিলিট ভোটার আছে তাদের আমরা আনবো। কমরেড, একটা ছবি আমাদের ভাস্কর সর্দারের ছেলে একটা ছবি সত্যরূপের হাতে তুলে দিয়েছে। আর আপনারা শুনেছেন গোটা রাজ্যের পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি এবং বাস্তব সমাজে প্রতিনিয়ত যা চলছে,
তা নিয়ে কমরেড শতরূপ যা ব্যাখ্যা করেছেন সেই মতো করে আমাদের চলতে হবে। আর আজকে এই যে পার্টি অফিস, এটা আমাদের কোনো দালাল প্রমোটার ঘুষখোরদের পার্টি অফিস না, মানুষের পার্টি অফিস। এখানে মানুষের কাজ হবে। যার যদি এলাকার কোনো সমস্যা থাকলে আপনারা এখানে আসবেন, এই কথা বলে আজকে আমরা দেখছি যে সরকার তৃণমূল, সেই সরকার চলে গেছে, কিন্তু বর্তমানে যে সরকার এসছে আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত বিজেপি সরকার, এ এক খতরনাক সরকার। সংগ্রাম অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার কথা আমি শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, সারা ভারত খেদমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন জিন্দাবাদ। আচ্ছা কমরেড, এখন আপনাদের সামনে বলবেন শ্রদ্ধেয় কমরেড সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের পার্টির জেলা কমিটির সম্পাদক, আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড তুষার দা, আজকের সভায় উপস্থিত মায়েরা, ভাইয়েরা, বোনেরা, আজকের আমরা এখানে সমবেত হয়েছি একটা শাখা অফিসের উদ্বোধনকে কেন্দ্র করে।